আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজ কত আনন্দ, মায়ের কাছ থেকে টাকা নিয়ে একটা কেক কিনতে পেরে গেছি। আহারে, এত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা নিয়ে কেকটা কিনলাম, এই গাছের শিকড় লেগে আমি পড়ে গেলাম, আমার কেকটা নষ্ট হয়ে গেল। আহারে, আমার শেকড়ে হোঁচট খেয়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল, কত কান্না করছে। আহারে। এই মেয়ে, শোনো, কেক নষ্ট হয়েছে বলে কাঁদতে হয় নাকি? যাও, বাড়িতে যাও, বাড়ি গিয়ে টাকা নিয়ে আবার কেক কিনে নাও, এইভাবে আর কেঁদো না। চুপ করো তো গাছ, তুমি আর কথা বলবে না। তোমার শেকড় লেগেই তো আমি হোঁচট খেয়ে পড়ে গেছি, তবেই তো আমার কেকটা নষ্ট হয়ে গেছে। কেক কিনে খাওয়ার টাকা আর কোথায় পাবো? একটা কেক আমি অনেক কষ্ট করে কিনেছি। তুমি জানো তো, আমার মা অন্যের বাড়িতে কাজ করে, আমাদের অনেক অভাবের সংসার। আমরা কি বড় লোক? আমরা তো গরিব লোক, এত টাকা কোথায় পাবো? আমরা আর কেক খাওয়া হলো না। আহারে, আমার জন্য মেয়েটার শখ আর পূরণ হলো না। আমার শেকড় লেগে পড়ে গেছে যখন, তখন আমি কিছু ওকে সাহায্য করব। আর ও যখন বলছে অনেক গরিব, তখন ওকে সাহায্য করা আমার দায়িত্ব। শোনো মেয়ে, এই ছোট্ট চারা গাছটা নিয়ে গিয়ে তোমাদের বাড়ির উঠানে লাগিয়ে দেবে, দেখবে তোমাদের আর অভাব থাকবে না। ঠিক আছে গাছ, আমি তোমার কথা মতো গাছটি উঠানে লাগিয়ে দেব। কি রে টুম্পা, এখানে কি করছিস তুই? কি লাগাচ্ছিস এটা? গাছ কোথায় পেলি এটা? জানো মা, এই গাছটি আমাকে একটি কথা বলা জাদুর গাছ দিয়েছে। তারপর সব কথা খুলে বলে টুম্পা তার মাকে। তারপর টুম্পা গাছের কথা মতো রোপণ করে দেয়। ও মা, এ কি দেখছি আমি? কাল যে ছোট্ট চারা গাছটা আমি রোপণ করেছিলাম, আজ সেই চারা গাছটা এত বড় হয়েছে, আর তাতে এত কেক ধরেছে। কি হয়েছে রে টুম্পা মা? মা দেখো, সেই ছোট্ট চারা গাছটা কত বড় হয়েছে, আর এই গাছে কত কেক ধরেছে। আমরা এই কেক বিক্রি করে সংসার চালাবো, আমাদের আর অভাব থাকবে না। আর আমি এখন থেকে মন ভরে কেকও খেতে পারবো, কত মজা হবে, তাই না মা? ঠিক বলেছিস রে টুম্পা মা, এখন থেকে আমরা এই কেক বিক্রি করে আমাদের সংসার চালাবো, আমাদের আর অভাব থাকবে না। তারা কেক বিক্রি করে তাদের সংসার চালাতে থাকলো, আর এইভাবে তারা ধীরে ধীরে তাদের উন্নতি করলো।